আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহিদা সুলতানা মিনা বলছি ঢাকা মিরপুর থেকে। জানেন তো হোমিও জগতে একটা বিশেষ মেডিসিন ফার্স্ট ইয়ার, সেটা হচ্ছে বেলেডোনা। আজকে বেলেডোনা নিয়ে আলোচনা করব পার্ট 1। খুব লক্ষ্য করে বলবো, খুব লক্ষ্য করে আমরা খেয়াল করব, কেননা এখান থেকে আপনি যদি চান 101 কথার প্রশ্নের উত্তর বের করে ফেলতে পারবেন। আজকে আমি ভেঙে ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এক কথায় যদি বলি, বেলেডোনা মানে একটা মেডিসিনের নাম। এটার সমনাম হচ্ছে ডেইলি নাইট, আর একে বলা হয় বিউটিফুল লেডি। যদি কখনো বলা হয় বিউটিফুল লেডি কোন মেডিসিনকে বলা হয়, তাহলে আমরা জেনে নিলাম কাকে, বেলেডোনাকে। কমন নাম হচ্ছে ডেইলি নাইট। এটার প্রভার হচ্ছে ডাক্তার হ্যানিম্যান স্যার। 1805 সালে উনি এটা আবিষ্কার করেছেন। কিন্তু এফ রাজ এটা নির্যাস নিয়ে গবেষণা শুরু করেছিলেন। তিনি ছিলেন জার্মানের একজন রসায়নবিদ। তাহলে আপনি কি যদি বলা হয় যে এফ রাজ কিসের নির্যাস নিয়ে গবেষণা শুরু করেছিলেন, তাহলে কার হবে? বেলেডোনা গাছের। ইভেন এই এফ রাজ কে ছিলেন? একজন রসায়নবিদ ছিলেন, কিন্তু আবিষ্কার করেছেন কে? হ্যানিম্যান স্যার। কত সালে করেছেন? 1805 সালে। উদ্ভিজ, আসলে বেলেডোনা গাছ ও মেডিসিনটা কী দিয়ে তৈরি? তাহলে আমরা জানব উদ্ভিজ দিয়ে তৈরি। এটা এক প্রকার ইউরোপের সারস উদ্ভিদ। কেমন? গাছের বৈশিষ্ট্যর দিকে যদি একটু লক্ষ্য করি, ইউরোপের বিশেষ করে গ্রিস যুক্তরাষ্ট্রে ছায়া ঘেরা স্থানে এই গাছটা জন্মগ্রহণ করে। তার মানে আমরা মনে রাখবো কিসের ঘেরা? ছায়া ঘেরা। ভারতের হিমালয় অঞ্চলে 6000 হইতে 12 ফুট উঁচু স্থানেও কিন্তু এই গাছটা প্রচুর পরিমাণে জন্মায়। কখনো দেখা যাচ্ছে কখনো কখনো আর কি পাহাড় অঞ্চলে 8500 ফুট উঁচু স্থানে এই গাছটা জন্মায়। তাহলে মনে থাকবে যে এই গাছটা কিন্তু উঁচু স্থানে জন্মগ্রহণ করে এবং ছায়া ঘেরা স্থানে। তাহলে আমরা এখান থেকে দুটো কি নোট পেলাম। এবং ইউরোপেও আছে এই গাছটা, আবার ধরেন ভারতেও এই গাছটা দেখা গিয়েছে। সাধারণত 3 থেকে 5 ফুট পর্যন্ত উঁচু হয় বেলেডোনা গাছ। তাহলে বেলেডোনা গাছটা উঁচু হচ্ছে 3 থেকে 5 ফুট এবং মোটা। কিন্তু ইহার পাতাগুলো পরিবর্তনশীল, মানে সবসময় পাতাগুলো একই রকম দেখতে নয়। কোনোটি জোড়া, কোনোটা সরু, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা বাদামি রঙের, কোনটা সবুজ রঙের, এবং পাতাগুলো কিন্তু চ্যাপ্টা ধরনের হয়ে থাকে। মনে থাকবে তো? তো বেলেডোনা গাছের পাতার কি আকৃতি কি একরকম? কেন? বিভিন্ন রকমের হয়ে থাকে। এটা কিন্তু প্রশ্ন। মে হতে আগস্ট মাসে এই গাছটি ফুল ফুটে এবং ফুলগুলো দেখতে মনে হয় এভাবে ঝুলে রয়েছে, সেটা ঘন্টার মতো করে, এভাবে করে কি হচ্ছে, ঘন্টার মতো করে ঝুলে থাকে, অনেকটা ডিমের আকৃতি। গাছে ফল ধরে, কিন্তু ফলের রং থাকে কি রং? সবুজ রং। এটা পাকে হচ্ছে সেপ্টেম্বর মাসে, দেখতে লাগে কালো জামের মতো। মানে ফলটা কিন্তু সবুজ রঙের হয়, আর পেকে গেলে কিসের রং হয়? কালো জামের মতো। এই গাছ থেকে ওষুধ তৈরি হয়। গাছের ফল কিন্তু মারাত্মক বিষাক্ত, যা খেলে মানুষ মারা যেতে পারে। তো বেলেডোনা গাছের ফল খেলে মানুষের কি হতে পারে যদি কোশ্চেন করা হয়? মারা যেতে পারে। ফুল খেলে মানুষ পাগল হয়ে যায়। চিন্তা করেছে কত বিষাক্ত। কিন্তু বেলেডোনা গাছের ফলকে বলা হয় কি? বেলেডোনার গাছের ফলকে বলা হয় বেলেডোনা ব্যারিজ। মনে থাকবে। তারপর এই গাছের পাতা হাতে ডললে লাল হয়ে যায়, হাতটাও লাল হয়ে যায়। এই গাছ থেকে পাউডার তৈরি করা হয়। সেই পাউডার মেয়েদের মেকআপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। লাল টকটকে মেকআপ, যেটা মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি করে। আর এই সৌন্দর্য বৃদ্ধির জন্য আইশ্যাডো হিসাবে, লিপস্টিক হিসাবে, মেকআপ হিসাবে মেয়েরা এটা প্রসাধনীর ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবং এর লাল গাল, ঠোঁট, চোখের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই বেলেডোনা গাছটিকে কি করা হচ্ছে? বিষাক্ত গাছটাকে মেডিসিন দিয়ে, কেমিক্যাল দিয়ে তৈরি করে
আমরা কিন্তু সাজি। কি আশ্চর্য তাই না, যে গাছ এত বিষাক্ত, গাছের ফল খেলে মারা যায়, তারপর গাছের পাতাতেও ক্ষতি হয়, পাগল হয়ে যায়, আবার সেই গাছের থেকে পাউডার তৈরি হয়, সেই পাউডার আমরা আবার কি করি, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যবহার করি। কাতরতা, এখন যদি কাতরতা বলি, কাতরতা কি বলেন তো, জানেন কি? শীত কাতর। ক্রিয়াস্থল কোথায়? চক্ষু, মস্তিষ্ক, তারপর আপনার চর্মরোগের ক্ষেত্রে, মুখের ক্ষেত্রে, হৃৎপিণ্ডের ক্ষেত্রে, স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে, মুখ গহ্বরের ক্ষেত্রে, ফুসফুসের ক্ষেত্রে এই মেডিসিনটা কি করে? ভালো কাজ করে। কোথায় কোথায় আমরা ব্যবহার করে থাকি? টনসিলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, মাইগ্রেনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, লিভারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ফোড়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এবং নিউমোনিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা কি করে থাকি? এই বেলেডোনা মেডিসিনটাকে ব্যবহার করে থাকি। এখন কিন্তু বলবো কি বলেন তো, ওষুধের কি বলা উচিত, মনে থাকবে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মেমোরিতে রাখবেন। এইবার বেলিডোনা রুগীটা দেখতে কেমন, তাই না? বেলিডোনা রুগীগুলো দেখতে এই আমার মতো হেলদি, একটু মোটা সোটা, যাকে বলে থলথলে, পাতলা কেশ, নীল চোখ, গায়ের রং অত্যন্ত সুন্দর, কোমল চামড়া, অল্পতে অনুভূতি প্রবণ, জিহ্বা লাল টকটকে, অনেকটা জামের রঙের মতো, আর দাঁত হচ্ছে মনে হচ্ছে কীরকম ঘষা ঘষা টাইপের থাকে, কেমন? আর মায়াজম কি? সরি, সিফিলিটিক এবং টিউবারকুলিনাম। ব্যবহার তরুণ রোগীর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে এই বেলিডোনা মেডিসিন। সাইট হচ্ছে ডান পাশ হইতে বাম পাশে, মানে দক্ষিণ পাশে আক্রান্ত হয় একটু বেশি। লিঙ্গ সকল ক্ষেত্রেই, সকলভাবে, সকল মানুষের জন্যই কিন্তু এই মেডিসিনটা প্রযোজ্য। এখন কিছু প্রশ্ন নোট করে দিচ্ছি। হ্যাঁ, আমি যতটুকু ক্লাস করালাম বা যতটুকু আলোচনা করলাম বা আপনাদের সাথে যতটুকু মত বিনিময় করলাম, সেখান থেকে প্রশ্ন করছি। বেলিডোনা মেডিসিনটাকে কি বলা হয়? বিউটিফুলের রানী। ওকে, বেলিডোনা মেডিসিনের কি থেকে মেডিসিনটা তৈরি করা হয়? কোশ্চেন থাকলো আপনাদের কাছে, নাম্বার 1। আরেকটা কোশ্চেন করা থাকলো, বেলিডোনা মেডিসিনটা কোথায়, এই মেডিসিনের গাছটা কোথায় কোথায় পাওয়া যায়, আর এটা নির্যাস নিয়ে কে গবেষণা করেছেন, এবং হ্যানিম্যান স্যার এটা কত সালে আবিষ্কার করেছেন, এবং এই বেলিডোনা মেডিসিনটা পাতা ইউজ করলে, কেউ যদি পাতাকে স্পর্শ করে তার কি হতে পারে, আর ফলটা পাকলে কেমন এবং ফলটা কাঁচা অবস্থায় কেমন। বললাম তো এই প্রশ্নের উত্তরগুলো আমাকে দিতে পারবে। সবার প্রশ্নের উত্তর কিন্তু এক যেন না হয়, একজন একটা একটা করে প্রশ্নের উত্তর দেবেন। ধরেন কেউ দিলেন বেলিডোনাকে বিউটিফুল লেডি বলা হয়, এটা একজন দিয়েছেন, দ্বিতীয়জন এই প্রশ্ন উত্তর দেওয়ার কোনো দরকার নেই। দ্বিতীয়জন লিখবেন বেলিডোনা গাছটা কোথায় কোথায় পাওয়া যায়। তৃতীয়জন দিবেন যে হ্যানিম্যান স্যার এটা কত সালে আবিষ্কার করেছে। হয়তো বা চতুর্থজন আমাকে SMS-এ জানাবেন যে কে এটা নিয়ে, নির্যাস নিয়ে গবেষণা করেছিলেন এবং তিনি কোথাকার ছিলেন। হয়তো আরেকজন আমাকে বলবেন এই বেলিডোনা মেডিসিনটা কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো যদি আমি পাই, বা আপনারা যদি আমাকে এভাবে সহযোগিতা করুন, আমি বিশ্বাস করি এবং মনে প্রাণে বিশ্বাস রাখছি যে আপনারা যদি এভাবে আমাকে সহযোগিতা করেন বা আমার পাশে থাকেন, বা আপনাদের যদি ভালো লাগে, কন্টিনিউ বেসে আমি প্রত্যেকটা মেডিসিন আপনাদের মুখস্থ করিয়ে ছাড়ব, এবং আপনারা এই মেডিসিনগুলো যখনই কেউ একবার বলবে আপনি বলে ফেলতে পারবেন, ও আচ্ছা এটা তো বেলিডোনা মেডিসিনটা হবে। সেই পর্যন্ত আজকের থেকে আমরা পণ করি যে আমরা শুধু লেকচার শুনবো না, একটু নোট করব এবং প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, কারণ যতটুকুই আমি আলোচনা করব ততটুকু থেকে প্রশ্ন হবে, আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু মেসেজে লিখতে হবে, কেমন? সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ হাফেজ।